নমস্কার বন্ধুরা, সবরই রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এমন অনেক সময় হয় যা হয়তো আমাদের মুখে কোনো কিছু খেতে ভালো লাগছে না, তখন যদি এমন কোনো রেসিপি বানিয়ে নেওয়া যায় যা খেতেও ভালো লাগবে আর অনেকটা টেস্টিও হবে। তো আজকে আমি আপনাদের সাথে এরকমই একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যা হয়তো আপনারা অনেকেই বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি আমার পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো, যা বাড়িতে থাকা স্বল্প উপকরণ দিয়ে অতি সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন, যা রুটি ভাত উভয়ের সাথেই খাওয়া চলতে পারে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকে রেসিপিটি বানানোর জন্য যে প্রধান উপকরণ ডিম আমি ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই সিদ্ধ করার সময় জলের মধ্যে নুন দিতে ভুলবেন না, এতে ডিমগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর এখানে কিছু আমি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, যেমন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4 চামচ সর্ষের তেল, 2 কাঁচা লঙ্কা ছোট টুকরো করে নিয়েছি, 2 রসুন ফাইনালি চপড করে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনেপাতা। আর কিছু মশলাও আমার লাগবে রেসিপিটি বানাতে। এখানে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, চিনি, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই উপকরণ দিয়ে চলুন আজকে বানিয়ে নিয়ে যাক রেসিপিটি। এর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, এতে পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি সফট হয়ে আসবে, আর কালারও চলে আসবে অনেক তাড়াতাড়ি। চাইলে এর মধ্যে একটু চিনিও অ্যাড করে দিতে পারেন আপনারা, তাড়াতাড়ি কালার আনার জন্য। তো পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজা করে নেব আমি। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, 1 মিনিটও আমার লাগেনি, পেঁয়াজে একটা সুন্দর কালার চলে এসেছে। এর মধ্যে আবার অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা রসুন, একটু ভালো করে ভাজা করে নেব, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরেই অ্যাড করব বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো। দিয়ে দিচ্ছি টমেটোটা যতক্ষণ না একটু নরম হয়ে আসে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 2 কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তো এতে একটু গুঁড়ো লঙ্কাও অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি বেশি ঝাল পছন্দ করছি না, সেই জন্য শুধু কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ গুঁড়ো গরম মশলা, দিলাম স্বাদ মতো নুন। সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার। এবার মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম মেইন উপকরণ সিদ্ধ ডিম ভালো করে খুন্তি দিয়ে আমি ছোট ছোট টুকরো করে নেব, কিন্তু খুব বেশি মিহি টুকরো করলে হবে না, একটু টুকরোগুলোকে বড় সাইজের রাখতে হবে। আর হ্যাঁ, অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে কুসুমগুলো খুব ভেঙে গুঁড়িয়ে না যায়। ভেঙে গুঁড়িয়ে গেলে কিন্তু এই রেসিপিটা একেবারেই ভালোভাবে তৈরি হবে না। এখানে কুসুমগুলোকে একটু বড় টুকরো করে রাখতে হবে। তা ডিমগুলোকে আমি ভালো করে টুকরো করে নিয়েছি, আর একবার একটু বড় টুকরো যেগুলো একটু ভালো আরেকবার করে আমি কেটে নিচ্ছি, আর ভালো করে মশলার সাথে ডিমের টুকরোগুলোকে কষিয়ে নেব। আর কষাতে একেবারে একটু ড্রাই হয়ে গেছে, আর কড়া থেকে অনেকটা ছেড়েও এসেছে। এর মধ্যে আমি এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য জলের ছিটে, যেহেতু রেসিপিটা একটু গামাখা ভাব থাকবে। এর মধ্যে দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন, আর এবার দিয়ে দিলাম মিষ্টি, যাতে স্বাদের একটা সুন্দর ব্যালেন্স থাকে। আর শেষে যেহেতু এটা ডিম তেল, তাই অ্যাড করে দিলাম 2 চামচ সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের গন্ধটা অপূর্ব লাগে এই রেসিপিটায়। আর দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি আমার বেশ ভালো লাগে, আমি ধনেপাতা দিলাম, আপনারা চাইলে স্কিপ করেও যেতে পারেন। তো রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে বন্ধুরা। ঠান্ডা করে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি।
তো দেখলেন বন্ধুরা, কত সহজে এত সুন্দর রেসিপি একটা আপনারা বানিয়ে নিতে পারলেন, যা মুখের স্বাদ ফেরাতে সাহায্য করবে। তা আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। শেষে এতে অ্যাড করে দিলাম কিছুটা ধনেপাতা, আর ওপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স আমি ছড়িয়ে দিলাম। এতে সুন্দর একটা স্বাদ আসবে রান্নার, আর একটু তীখা ভাবও হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন রেসিপি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের মতো বাই বাই।